গাইস এই যে আমার বসন্ত ওঠার পর থেকে যে আলু ভর্তা শুরু হয়েছে আজকে দিয়ে 7 দিন 8 দিন 8 দিন পার হয়ে যাবে আজকে দিয়ে। বেশি আচ্ছা, ঈদের একদিন আগ থেকে, ঈদের 2-3 দিন আগ থেকে, 2-3 দিন আগ থেকে, মানে ঈদের 2 দিন আগ থেকে ধরলাম। আচ্ছা, ঈদের 2 দিন আগ থেকে যদি ধরা হয় তাহলে ঈদ হয়েছে শনিবারে, আজকে তোমার আজকে কি বার? শুক্রবার। তাহলে ওইদিকে 2 দিন, এইদিকে ধরলাম 6 দিন, 8 দিন, ও 9 দিন ধরে কি। আচ্ছা গাইস, 9 দিন হচ্ছে আমার গায়ে বসন্ত উঠছে। তো এই 9 দিন হলো এই যে আমার জন্য এক্সট্রা করে আলু ভর্তা, আর ওদের জন্য মানে গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, দুধ, আরো সেমাই টেমাই যা যা লাগে সবকিছু। তো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হবো, হওয়ার পরে খাবো। এদিকে শরীরের অবস্থাও খারাপ, খালি তো আলু ভর্তা দিয়ে খাইলে তো শরীর ঠিক থাকে না। তো এই যে আজকে অনেকদিন পরে রিকোয়েস্ট করলাম যে আলু ভর্তা খাবো না, এই জন্য একটু ডিম ভাজি করছে। মানে ডিম আপাতত যেহেতু 7 দিন পার হয়ে গেছে, অনেক মুরব্বী বলে যে 7 দিন পর্যন্ত বাইসে খাওয়া লাগবে। তারপরে মা বললাম, মা বললো যে হচ্ছে 8, 9, 10 দিন যাক, আর 2-1 দিন যাক, তারপরে গোস্ত মাছ টাছ খাইস। তো ঠিক আছে, মা যেহেতু বললো কয়েকদিন পরেই মাছ গোস্ত খাই। এখন আপাতত ডিম খাওয়া শুরু করলাম। ঈদের মনে হয় 4-5 দিন আগে ডিম খাইছিলাম, তারপর থেকে আলু ভর্তা শুরু হয়েছে। এই যে আলু ভর্তা, ওই আলু ভর্তা, এই ডাইল হলে তাও হতো, ডাইলও না, খালি আলু ভর্তা। তো আজ পর্যন্ত সে আলু ভর্তাই খাচ্ছি। তো গাইস দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হই, ঠিক আছে? এই যে এরা তো আমার কামের সব টাকা পয়সা খাই শেষ করে ফেলে দিল। যা গরু গোস্ত নিয়ে যাচ্ছিলাম, মুরগির গোস্ত নিয়ে যাচ্ছিলাম, বাজার বাজার নিয়ে যাচ্ছিলাম, সব এরা খাই শেষ। তো যাই হোক গাইস, তাড়াতাড়ি সুস্থ হই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। এইগুলা খাই তো আর হচ্ছে না, তো অসুস্থ। গরু গোস্ত আর এইটুকু আছে, মানে প্রথমে করে যে তরকারি করার পর যখন 1-2 দিন চলে যায়, সেটা আবার মানে খাইবার মন চায় না, তখন আবার বুদ্ধি করে হচ্ছে কারাই করে ভাজি। হ্যাঁ, 3-4 দিন গরু মাংস রান্না করছে ঈদের পরে। তো ঈদের 3-4 দিন শুধু গরুর মাংস রান্না করছে। মাংস রান্না করার পরে ওই যখন খাইছে, খাওয়ার শেষে আর ওই ঝোল যখন খাইতে ইচ্ছা করে না, তখন কি করে, ও তো কারাই ইয়ে করা ভাজো, তখন কারাই বেশি করে ভাজে। মানে ওর মধ্যে কি আর এক্সট্রা কিছু দাও না? এমনি খালি ভাজা, খালি ভাজি, মানে কড়া করে খালি ভাজো, মানে ওই ঝোলটুকু শুকে ফেলে দাও। ভালো ভালো। যাই হোক, মানে তো আমার ভাইগনাও বাইরে গেছে, ও আজকে অনেক কিছু খাইছে। তো কালকে ওর বার্থডে উপলক্ষে, আজকে বার্থডে ওর, ও সরি মা বলে যে কালকে, আজকে বার্থডে উপলক্ষে যে সুলতান ওর জন্য ইয়ে করছিল। কি করছিল? পাটি সাপটা। না, ওকে আমি জিজ্ঞেস করতে সকালবেলা আর ফেসবুকে দেখছি, দেখে জিজ্ঞেস করছে কেন, আমি তো জানি না। এখন মানে টিট দেওয়া লাগবে থেকে কয় নাই। বুঝছি, মানে ও আসলে অনেক টাকা খরচ করছে আইসা ওর কাছে, ও জানে না ওর আজকে যে বার্থডে, আর ওরও মনে নাই যে ওর বার্থডে। আমি তো জানি না কি জানি। আজকে ওর বার্থডে উপলক্ষে একটু নারকেল না কি করে ওটা, নারকেল দিয়ে পাটি সাপটা পিঠা করা হয়েছিল। তা আমিও খেলাম, ও খেলো, ও একটু বেশি খাইছে। তো ও একটু বেশি খাইছে, যে কারণে ওরা খাই তার ভাত খাওয়া লাগবে না। এই যে বেশি কড়া করে ভাজা হয়েছে। আমরা ভিতরে সুন্দর ওই যে গাইস দেখেন, দেখা যাচ্ছে ভিতরে মানে নারকেল আছে, স্বাদ হয়েছে। আমিও খাইছি অনেকগুলা। তারপরে মনে করলাম যে কালকে থেকে যেহেতু কাজে যাওয়া লাগবে, খাই একটু ভাত খাই, তাহলে শরীরে শক্তি পাবনি। আর যাই হোক গাইস, সবার কাছে রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলের নামও আরিয়ান মিম ব্লগ। সবাই ইউটিউবে যারা ভিডিও দেখবেন, ইউটিউবে লং ভিডিও ছাড়া হয়, বিভিন্ন ধরনের শর্ট ভিডিও ছাড়া হয়, সবাই যাবেন, যাই দেখবেন। সবাই একটু শেয়ার করে দিবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ।